السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: ما من عبد يصلي لله كل يوم 12 ركعة تطوعا غير فريضة إلا بنى الله له بيتا في الجنة. رواه المسلم. وصفى ركعة الفجر فإنهما خير مما في الدنيا. فقال ركعة الفجر خير من الدنيا وما فيها. رواه مسلم. أو كما قال على النبي الصلاة والسلام. সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা স্থল থেকে কালিমাতুশ শুকুর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদুস সালাম নাজিল হক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জেগার গোশায় আমেনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা জুমার নামাজের পূর্বে এবং পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সবিস্তারে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতার এই সপ্তাহে আজকের জুমাতে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এবং আগে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা এর ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমার তাওফীকে ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমেই আমরা জেনে নেই যে সুন্নতে মুআক্কাদা কাকে বলে, এর পরিচয় কি। এই সম্পর্কে সৈয়দ আমিন ইহসান আল মুজাহিদ আল বরকতি রাহিমাহুল্লাহ তাআলা আত-তারিফাতুল ফিকহিয়া কিতাবের 117 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, সুন্নতে মুআক্কাদা বলা হয় এমন আমলকে যা ইবাদত হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে নিয়মিত আদায় করতেন, তবে কারণবশত কখনো 2-1 বার পরিত্যাগ করেছেন। অর্থাৎ সুন্নতে মুআক্কাদা কোনো অপারগতা বা জরুরতের কারণে কখনো পরিত্যাগ হয়ে গেলে সমস্যা নেই, তবে তা অভ্যাসে পরিণত করা যাবে না। কারণ সুন্নতে মুআক্কাদা
পরিত্যাগ করার অভ্যাসে পরিণত করলে এটা হচ্ছে গুনাহের কাজ, গুনাহ হবে। ফতোয়ায়ে শামিতে প্রথম খণ্ডের 474 নম্বর পৃষ্ঠায় এসেছে, এখানে লেখা হয়েছে আল ইসমু লি তারিকি সুন্নাতিল মুআক্কাদাতি আখাফু মিনহু লি তারিকিল ওয়াজিব ওয়াল মুরাদাবাতু তারকুল বেলা উজরিন আলা সাবিলিস ইসরার। অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা ত্যাগকারী ব্যক্তি গুনাহগার হয়, তবে তার গুনাহ সেই ব্যক্তির তুলনায় হালকা যে ওয়াজিব ত্যাগ করে। আর সুন্নত ত্যাগ করার দ্বারা উদ্দেশ্য হলো কোনো ওজর ছাড়াই বারবার ত্যাগ করা বা ইচ্ছাকৃতভাবে তা অব্যাহত রাখা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অলসতা করে সুন্নতে মুআক্কাদা পরিত্যাগ করে তাহলে সে ব্যক্তি গুনাহগার হবে, তবে ওয়াজিব তরককারীর তুলনায় কিছুটা কম গুনাহগার হবে। এজন্যই একান্ত কোনো সমস্যা বা ওজর না থাকলে সুন্নতে মুআক্কাদা পরিত্যাগ করা না চাই। প্রিয় হাজিরিন, আমরা আজকের জুমায় প্রত্যেক ফরজ নামাজের পূর্বপর সুন্নতে মুআক্কাদার রাকাতের সংখ্যা এবং আদায়ের ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফজর, জহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং পূর্বে মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদার বিবরণ হাদিসে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পূর্বে এবং পরে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা রয়েছে, যা হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করতেন এবং কোনো কোনো ওজর বশত 2-1 বার পরিত্যাগ করেছেন, এছাড়া কখনো তিনি পরিত্যাগ করতেন না। সহিহ মুসলিমের 1584 নম্বর হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা সাআলতু আয়েশা আনিস সালাত, হযরতে আয়েশা কাছে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তাতাওয়াল ক্বালাত কানাত ইউসাল্লি ফি বাইতি ক্বাবলাল যুহর আরবাআন সুম্মা ইয়াখরুজু ফায়ুসাল্লি বিন-নাসি সুম্মা ইয়াদখুলু ফায়ুসাল্লি রাকাতাইন কানা ইউসাল্লি বিন-নাসি মাগরিবান সুম্মা ইয়াদখুলু ফায়ুসাল্লি রাকাতাইন ওয়া ইউসাল্লি বিন-নাসি বিল-ইশা ইয়াদখুলু বাইতি ফায়ুসাল্লি রাকাতাইনি ওয়া কানা ইযা তালাআল ফজর সাল্লা রাকাতাইন। বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনে শাকিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নামাজ সম্পর্কে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ফরজ নামাজের পূর্বে আমার ঘরে, আয়েশা বলেছেন, আমার ঘরে 4 রাকাত সুন্নত আদায় করতেন। তারপর গিয়ে মসজিদে লোকদের সাথে জোহরের নামাজ আদায় করতেন, পরে ঘরে এসে আর 2 রাকাত সুন্নত আদায় করতেন। তাহলে জোহরের আগে রাসূল তার হুজরার মধ্যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করেছেন এবং জোহরের 4 রাকাত মুসল্লিদের সাথে মসজিদে আদায় করেছেন এবং জোহরের 4 রাকাত ফরজের পরে আবার আয়েশার ঘরে গিয়ে 2 রাকাত সুন্নত আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। তারপরে এরপর ঘরে এসে 2 রাকাত সুন্নত আদায় করেন।
অতঃপর লোকজনের সাথে মাগরিবের ফরজ নামাজ আদায় করতেন। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম রাসূল আসরের আগে বা পরে কোনো সুন্নত আদায় করে নাই, মাঝে মধ্যে দুই একবার করেছে, এজন্য এটাকে সুন্নতে জায়েদা বলা হয়। এটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো ধরাবান্ধা গুনাহের কোনো কথা নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে আদায় করতেন এবং ঘরে এসে রাসূল স্ত্রী হযরতে আয়েশা বলেছেন, রাসূল তারপরে মাগরিবের ফরজ নামাজ সেরে আমার হুজরাতে প্রবেশ করতেন, এরপর 2 রাকাত নামাজ আদায় করতেন, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেন। আবার কিছুক্ষণ পর এশার ফরজ নামাজ লোকদের সাথে আদায় করতেন মসজিদে, আদায় করে ঘরে এসে 2 রাকাত সুন্নত আদায় করতেন। আর ফজরের সময়, যেটাকে ভোরের নামাজ বলা হয়, ভোর হলে 2 রাকাত সুন্নত আদায় করতেন, এরপরে মসজিদে গিয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই 12 রাকাত নামাজ সম্পর্কে আরও অনেক সহিহ হাদিসে বর্ণনা রয়েছে। আলোচনা লম্বা হওয়ার আশঙ্কায় তা এখানে উল্লেখ করা সম্ভব হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পূর্বপর 12 রাকাত সুন্নতে মুআক্কাদার প্রত্যেকটি আলাদা আলাদা ফজিলত রয়েছে, যেগুলো আমরা একটু পরে আলোচনা করার চেষ্টা করব। তবে এখানে সমষ্টিগতভাবে 12 রাকাতে সুন্নতে মুআক্কাদার ফজিলত সম্পর্কে আলোচনা করছি। জামে তিরমিজির 415 নম্বর হাদিস, জামে তিরমিজির 415 নম্বর হাদিসে এসেছে, আন উম্মে হাবিবাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাতা বানিল্লাহু বাইতান ফিল জান্নাহ আরবাআন ক্বাবলাল জুহুর ওয়া রাকাতানে বাদাহা ওয়া রাকাতানে বাদাল মাগরিব ওয়া রাকাতানে বাদাল ইশা ওয়া রাকাতানে ক্বাবলা সালাতাল ফজর। সাইয়্যিদনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিন রাতে 12 রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। সেই 12 রাকাত কোন কোন রাসূল নির্দিষ্ট করে দিয়েছেন? জোহরের নামাজের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত এবং ফজরের পরে আগে হচ্ছে 2 রাকাত, অর্থাৎ ভোরের ফজরের নামাজের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি যথার্থভাবে আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য জান্নাতে একটি করে ঘর তৈরি করা হয়। ফজরের নামাজের পূর্বপর সমস্ত সুন্নতগুলোকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। সুন্নতে মুআক্কাদা হিসাবে সবগুলো একই স্তরে হলেও গুরুত্বের বিবেচনায় যেগুলোতে কিছু পার্থক্য রয়েছে, আমরা সেই পার্থক্য তুলে ধরার চেষ্টা করব। ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব কানজুদ দাকায়েক এর ব্যাখ্যা গ্রন্থ তাঈমুল হাকাইক কিতাবের প্রথম খণ্ডে 172 নম্বর পৃষ্ঠায় এসেছে যে ইমাম হাওরাইন রহমাতুল্লাহ আলাইহি বলেন, সুন্নত নামাজগুলোর মধ্যে সবচাইতে জোরালো এবং গুরুত্বপূর্ণ হলো ফজরের 2 রাকাত সুন্নাত, এরপর মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর ও সফর ছাড়া উভয় অবস্থায় এই 2 রাকাত নামাজ কখনোই ছাড়েননি। সফরের কষ্টের কারণে অনেক সময় জোহরের এশার সুন্নত
রসুল ছেড়ে দিয়েছেন, কিন্তু মাগরিব এবং ফজরের সুন্নত কখনো কষ্ট হলেও ছেড়ে দেয় নাই। এরপর জহরের পরে 2 রাকাত সুন্নত, এরপরে এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, আর এতপর জহরের পূর্বে 4 রাকাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো উযুর বশত 2-1 সময় ছেড়ে দিয়েছেন, অধিকাংশ সময় আদায় করেছেন। ফজরের পরে, ফজরের নামাজের পূর্বে এই 2 রাকাত সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। যত সুন্নতে মুআক্কাদা নামাজ আছে তন্মধ্যে ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত সবচাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিহুল বুখারীর 1169 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা কাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দু মিনহু তাআহুদা আন রাকাতাল ফজর। সাইয়্যিদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নফল নামাজকে ফজরের 2 রাকাত সুন্নতের চেয়ে অধিক গুরুত্ব প্রদান করতেন না। এখানে নফল নামাজ দ্বারা সুন্নত ও নফল সবগুলি হচ্ছে অন্তর্ভুক্ত, কেননা ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা এই পরিভাষার পরিবর্তে ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বিস্তারিত বলেছেন। যাই হোক, সহিহ বুখারীর উপরোক্ত হাদিসটির আলোকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি গুরুত্ব প্রদান করেছেন। বাদায়ে সানায়ে কিতাবের প্রথম খণ্ডে 182 নম্বর পৃষ্ঠায় এ কথা এসেছে। সুন্নত নামাজগুলো মধ্যে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ হলো ফজরের 2 রাকাত সুন্নত, কারণ শরীয়তের পক্ষ থেকে এ 2 রাকাতের প্রতি এমন উৎসাহ এবং গুরুত্ব এসেছে যা অন্য কোনো সুন্নতের ব্যাপারে আসে না। প্রিয় উপস্থিতি, ফজরের 2 রাকাত সুন্নত সম্পর্কে হাদিসে পাকে অনেক গুরুত্ব ফজিলত বর্ণিত হয়েছে। নিম্নে আমি আপনাদের সম্মুখে 2-1টি হাদিস বলার চেষ্টা করব। সহিহুল মুসলিমের 1553 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সহিহুল মুসলিমের শরীফের এই হাদিসটি এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। কি চমৎকার ফজিলত! অন্য হাদিস, এই পৃথিবীর এর মধ্যে থাকা সমস্ত ধন সম্পদ থেকে আল্লাহ তাআলার কাছে ফজরের এই 2 রাকাত সুন্নত সবচাইতে বেশি দামি এবং মূল্যবান, আর অনেক বেশি দামি। ফজরের সুন্নতকে হাদিসে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে ফরজ ও মাগরিব ব্যতীত অন্যান্য নামাজের ওয়াক্তের, ফরজ নামাজের পূর্বে যত ইচ্ছা সুন্নত করা যায়, কিন্তু ফজরের নামাজের পূর্বে কেবল 2 রাকাত সুন্নত আদায় করার কথাই এসেছে। অন্য কোনো কাজা নামাজ বা নফল নামাজ আদায় করতে নিষেধ করা হয়েছে। জামে তিরমিজি শরীফের 1419 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, সাইয়্যিদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল বলেন, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর 2 রাকাত সুন্নত নামাজ ব্যতীত আর কোনো নামাজ নেই। উল্লেখিত হাদিসের অর্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছাড়া ফজরের পরে আগে কোনো আর, অর্থাৎ সুবহে সাদিক শুরু হওয়ার পর
এর কোনো আর নামাজ নেই। যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়েছে এতক্ষণ পর্যন্ত আর কোনো সালাত আদায় করতে কেউ পারবে না, নিষেধ। তাহলে এখানে বোঝা গেল যে ফজরের জামাতের পূর্বে ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব অনেক বেশি। আমরা অনেকে না বুঝিয়ে এসে জামাত ধরি এবং জামাত শেষ হয়ে গেলে আমরা জায়াদা অনেকেই ফজরের সুন্নত আদায় করি। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতের পরিপন্থী কাজ। কারণ ফজর উদিত হওয়ার পরে ফজরের 2 রাকাত সুন্নত ব্যতীত আর কোনো সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আর কোনো নামাজ পড়তে পারবে না। এটা নফল হোক আর অন্য কোনো কাজা নামাজ হোক, এখানে পড়তে নিষেধ করেছেন। এজন্য আপনারা যদি এসে দেখেন যে ফজরের নামাজের জামাত অলরেডি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন মসজিদে সহ অন্য যে সমস্ত মসজিদে ফজরের নামাজ অন্য নামাজের তুলনায় একটু লম্বা করে পড়া হয়। এর কারণ এটাই যে অন্য কোনো মুসল্লি এসে যদি প্রথম রাকাতে না ধরতে পারে, অন্তত দ্বিতীয় রাকাত হলেও ধরতে পারে। এজন্য আপনারা এসে আগে দেখবেন নামাজের কন্ডিশন কোথায়। যদি দেখেন যে আমি আত্তাহিয়াতু পরিমাণ সময়ে ফজরের জামাতটা পাবো, তাহলে আপনি আগে সুন্নত পড়ে এরপরে হচ্ছে জামাতে শরীক হবে। কারণ আমরা জামাতে পড়ার পর পরে গিয়ে বারান্দা বা বিভিন্ন জায়গাতে সুন্নত পড়ি, এটা হচ্ছে সুন্নতের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো নামাজ কখনো পড়েন নাই সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। যদি আমরা দেখি যে না, আমার আশঙ্কা আমি ফজরের জামাত সুন্নত পড়তে গেলে কোনোভাবেই ধরতে পারবো না, তাহলে আপনি ফজরের জামাত আদায় করবেন এবং সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। সূর্য ওঠার পরে আপনি এই ফজরের কাজা 2 রাকাত সুন্নত আদায় করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে সমস্ত আলিমগণের ঐক্য এবং মত হচ্ছে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত ব্যতীত অন্য কোনো নামাজ আদায় করা হচ্ছে মাকরুহ। তাহলে আমরা যদি সুন্নত না পড়ে আগে ফরজ পড়ে পরে সুন্নত আদায় করি, তাহলে সুন্নত তো হলোই না, এটা একটা মাকরুহ কাজ হলো, অর্থাৎ এই একটা মন্দ কাজ। আমরা এ সমস্ত কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। ফজরের সুন্নাত আদায় করতে না পারলে সূর্য উদয়ের পর তা কাজা করে নেবে। প্রিয় হাজরিন, ফরজ ওয়াজিব ব্যতীত অন্য কোনো নামাজের কোনো কাজা নেই। কিন্তু হাদিস শরীফে এসেছে কোনো ব্যক্তি যদি সময়ের সংকীর্ণতার কারণে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আদায় করতে না পারে, তাহলে যেন ফজরের পরে সূর্য উদয়ের পর এ ব্যক্তি এই 2 রাকাত সুন্নত আদায় করে নেয়। এ থেকেও বোঝা গেল যে অন্যান্য সুন্নাতে মুআক্কাদার তুলনায় ফজরের সুন্নতে মুআক্কাদার গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। জামে তিরমিজির 423 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يصلي ركعة الفجر فيصليها بعدما تطلع الشمس। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত ফজরের নামাজের পূর্বে আদায় করতে পারেনি, সেজন্য সূর্য ওঠার পর তা আদায় করে নেয়। ফিকহে হানাফির এই বিষয়ে স্পষ্ট মতামত রয়েছে। বাদায়ে সানায়া কিতাবের প্রথম খণ্ডে 287 নম্বর পৃষ্ঠায় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের অনুযায়ী এটা ফতোয়া লিখেছেন যে ফজরের সুন্নতের ক্ষেত্রে যদি কারো ফরজের সঙ্গে অর্থাৎ উভয়ে ছুটে যায়, তবে তা ফরজের সঙ্গে একসাথে কাজা করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি দেখা গিয়েছে যে ফজরের ওয়াক্ত ছেড়ে গিয়েছে, অর্থাৎ ফজরের ফরজও আদায় করতে পারে নাই, তাহলে ওই ব্যক্তির জন্য সর্বপ্রথম এসে যদি ওয়াক্ত থাকে তাহলে আগে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবে, এরপরে হচ্ছে ফরজ 2 রাকাত আদায় করবে। কিন্তু যদি শুধু সুন্নতে ছুটে যায়, তাহলে ফজর আদায় হয়ে গেছে কিন্তু সুন্নত হয় নাই, তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মতে তার কাজা করতে
হবে না, অর্থাৎ জরুরি ভিত্তিতে কাজা হবে না। কিন্তু যদি কেউ আদায় করতে নেয় তাহলে কোনো নিষেধ নাই। তবে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, সূর্য উঁচু হওয়ার পর কিন্তু জাওয়াল অর্থাৎ মধ্যস্থতে পূর্বেই, অর্থাৎ সূর্য আবার পশ্চিম আকাশে ঢলার আগেই যেন এই কাজা সুন্নতটা আমরা আদায় করে নিতে পারি, তাহলে কোনো অসুবিধা হবে না। যদিও এই মাসআলায় ইমাম আবু হানিফা এবং ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি শুধু সুন্নত ছুটে গেলে কাজা করার কথা বলেছেন, তবে আদায় করতে নিষেধ করেনি, অর্থাৎ আদায় করতে পারলে ভালো। আর অন্যান্য মুহাদ্দিসিন ও ফুকাহায়ে কিরামের মতামতের দিকে লক্ষ্য করলে স্পষ্ট হয়ে যায়, যে ব্যক্তি কারো ফজরের সুন্নত ছুটে যায় তাহলে সূর্যোদয়ের পর আদায় করে নিবে। এই মতটাই হচ্ছে অনেক গ্রহণযোগ্য মত। এরপর আসা যাক জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত ও পরের 2 রাকাত সুন্নতের ফাজাইল। প্রিয় উপস্থিতি, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত এমন একটি ফজিলতপূর্ণ সুন্নত যে সমস্ত সময় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আমি গত সপ্তাহেও বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে শুক্রবার সহ জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এই নামাজ কেন পড়েন, এই নামাজ কেন পরিত্যাগ করেন না? সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিল, জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পর এমন একটা টাইম আছে, যেই টাইম জোহরের ওয়াক্ত শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়াগুলি পৌঁছে কবুল হয়। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই আমার এই সময়টা, এই ওয়াক্ত সময়টা আমার আমলগুলো নামাজরত কবুল হোক, আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জোহরের আগে এজন্য এই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতাম। সম্মানিত উপস্থিতি, আমরা জোহরের সুন্নতের মুআক্কাদা নামাজের ফজিলত সম্পর্কে 2-1টি হাদিস আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। হযরত আব্দুল্লাহ ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আদায় করতেন। তিনি বলেছেন, এটা এমন একটা সময় যখন আকাশের দরজাসমূহ, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আমি এ সময় আদায় কোনো ভালো কাজ উঠে যাক এবং এ আশঙ্কা করি যে আমার সমস্ত উম্মত যেন এমন টাইমে সুন্নত আদায় করে যে টাইমে আমার উম্মতের আমলগুলি আসমানে উঠে যায়। সুনানে নাসাই শরীফের 1814 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরত উম্মে হাবিবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলু মান সাল্লা 4 রাকাতান ক্বাবলা যহর ওয়া বাদাহা রাকাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারিরুল্লাহু আযজা ওয়া জাল্লা আনিন নার। সাইয়্যিদুনা আম্মাজান হযরতে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং ফরজের পরে 4 রাকাত, অর্থাৎ 2 রাকাত, 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করে দেবেন, অর্থাৎ জাহান্নামের আগুন তার উপর হারাম করে দিবে। রাসূল বলেছেন, হারামাল্লাহু আযজা ওয়া জাল্লা আলান নার, জাহান্নামের আগুন ওই ব্যক্তির উপর হারাম হয়ে যাবে যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত এবং জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নত আদায় করবে। রাসূল বলেছেন, হারামাল্লাহ, তার উপর হারাম করা হবে, আযজা ওয়া জাল্লা, জাহান্নামের আগুন তার উপর হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক কিতাবের 4966 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরতে ইব্রাহিম ক্বালা ইসহাবু ইযা কাতাদাত আরবান ক্বাবলা আয-যহর ওয়া ইউসাল্লি তিলকাল আরবাআতা বাদা আয-যহর। হযরত ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত ছুটে যায় তাহলে জোহরের পর সেই 4 রাকাত আদায় করে নেওয়া উত্তম বা ভালো। প্রিয় ভাইয়েরা, আমরা আশা করছি উপরের আলোচনার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে জোহরের পূর্ব এবং পর 6 রাকাত সুন্নতে মুআক্কাদার ফজিলত কত বেশি।
নিজের জীবনকে সফল এবং আলোকিত করতে চাইলে এই আমলগুলো অবশ্যই আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এরপর আসরের পূর্বে সুন্নতে নামাজের বর্ণনা আছে কি নাই? আসরের নামাজের পর সমস্ত ফুকাহায়ে কিরাম ও মুহাদ্দিসিনে কিরামের সর্বসম্মতি মত হলো কোনো নামাজ নেই, অর্থাৎ আসরের নামাজের পর আর কোনো নামাজ নেই। এমনকি কোনো কাজা নামাজ বা অন্য কোনো নফল নামাজ আদায় করা যাবে না। তেমনি আসরের নামাজের পূর্বে কোনো সুন্নতে মুআক্কাদা নেই, তবে সুন্নতে গায়রে মুআক্কাদা যা জায়েদা 4 রাকাত নফল আছে, যা অত্যন্ত ফজিলতপূর্ণ। এই নামাজটি আদায় করা বা না করা যদিও ঐচ্ছিক, কিন্তু এর ফজিলত সম্পর্কে অবগত কোনো ব্যক্তি পরিত্যাগ করতে পারে না। যে ব্যক্তি জানবে যে এই আসরের পরে আগে যে 4 রাকাত সুন্নত আমরা অনেকে আলহামদুলিল্লাহ আদায় করি, এটার যে ফজিলত যদি কোনো ব্যক্তি জানে, তাহলে এই ফজিলতের নামাজ কখনো সে ছাড়বে না। সুনানে আবু দাউদ শরীফের 1271 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন ব্যক্তির উপর রহমত নাজিল করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহিমাহুল্লাহু আমারান সাল্লা ক্বাবলাল আসর আরবাআন। ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন ব্যক্তির উপর রহমত নাজিল করেন, অনুগ্রহ করেন, যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা আদায় করে। হাদিসটি আবু দাউদ শরীফের 1271 নম্বর হাদিসে এসেছে। মোহতারাম হাজিরিন, যদি সময়ের স্বল্পতা থাকে তাহলে 4 রাকাত স্থলে আমরা 2 রাকাতও আদায় করতে পারি। সুনানে আবু দাউদ শরীফের 1272 নম্বর হাদিসে বর্ণনা এসেছে, আন আলী আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ক্বাবলাল আসর রাকাতাইন। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সময়ের স্বল্পতার কারণে কখনো যদি সময় স্বল্পতা হয়ে যায়, তাহলে আসরের পূর্বে যদি 2 রাকাত নামাজও কোনো ব্যক্তির আদায় করে, তাহলেও সে উপরের হাদিসের মতন ফজিলতপূর্ণ আমলের মধ্যে সেও থাকবে। প্রিয় হাজিরিন, আসরের পূর্বে 2 রাকাত নফল নামাজ আদায়ের বর্ণনা থাকলেও 4 রাকাতের বর্ণনাটি অধিক এসেছে, কাজেই আমরা 4 রাকাতই আদায় করব। তবে যদি সময়ের স্বল্পতা থাকে তাহলে আমরা অন্তত 2 রাকাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আসা যাক মাগরিবের নামাজের পূর্বাপর সুন্নত নামাজের বিবরণ ও ফজিলত। প্রিয় উপস্থিতি, অন্যান্য নামাজের আজান ও ইকামতের মাঝখানে এতটুক সময় বিলম্ব করা কথা হাদিসে এসেছে, যেন কোনো পানাহাররত ব্যক্তি বা জরুরতরত ব্যক্তি তা থেকে অবসর হতে পারে, কিংবা 2-4 রাকাত নামাজ আদায় করার মতন সময় থাকে। কিন্তু মাগরিবের নামাজের বিষয়টি ভিন্ন। যেমন আমরা ফজর থেকে শুরু করে মাগরিব ছাড়া এশা পর্যন্ত আজানের কমাস কম 15-20 মিনিট, কোনো নামাজের আধা ঘন্টা পরে আমরা জামাত শুরু করে দিই। কিন্তু মাগরিবের নামাজটা একটি ভিন্ন। এ বিষয়ে এই নামাজের সময় খুবই সংকীর্ণ, তাই মাগরিবের ওয়াক্ত আসার পরে সাথে সাথে আজান দিয়ে একটি লম্বা আয়াত বা 3 বিশিষ্ট আয়াতে তিলাওয়াত করতে যতটুক সময় লাগে, কিংবা ইমাম সাহেব 2 খুতবার মাঝখানে যতটুক সময় বসেন, এতটুক সময় বিরতি দিয়ে এরপরে নামাজ শুরু করতে পারবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা তাও 5 মিনিট সময় দিয়ে থাকি, কিন্তু হাদিসের মধ্যে এসেছে মাগরিবের আজান থেকে জামাত শুরু হওয়ার পর্যন্ত সময় অপেক্ষা করতে বলতেছে। একজন ইমাম 2 খুতবার মধ্যে, অর্থাৎ মাঝখানে যতটুক সময় বসে এতটুক সময় অপেক্ষা করার পর ফরজ নামাজ শুরু করতে বলেছেন। এটার দ্বারা প্রমাণ হলো যে মাগরিবের আগে কোনো সুন্নত নামাজ বা কোনো নফল নামাজ নাই, অর্থাৎ এই জামাত শুরু করে দিতে পারবে। কোনো কারণ ছাড়া এর থেকে বেশি সময় কাল বিলম্ব করা
মাকরুহে তানজিহি, আর অধিক বিলম্ব করা তো মাকরুহে তাহারিম অর্থাৎ হারামের কাছাকাছি। তাই মাগরিবের অর্থ আসার পর দ্রুত মাগরিবের নামাজ আদায় করে নেওয়া, ফরজ নামাজ আদায়ের পর যত ইচ্ছা নফল নামাজ আদায় করা যায়। যেহেতু মাগরিবের নামাজের পূর্বে বিলম্ব করা মাকরুহ এবং হুবহু সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক, সাইয়্যিদিনা ওমর, সাইয়্যিদিনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহতারাজিন সাহাবায়ে কেরাম সহ বড় বড় সাহাবায়ে কিরাম এবং এই আমলটি করতেন, যেমনটি মুসান্নেফ ইবনে আব্দুর রাজ্জাক কিতাবের 4117 নম্বর হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আমারু ওয়ালা ওসমান ওয়ালা রাকাতান ক্বাবলাল মাগরিব। অর্থাৎ হযরতে ইব্রাহিম নখঈ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ আদায় করতেন না, অর্থাৎ কোনো নামাজ মাগরিবের আগে পড়তেন না। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহাজির সাহাবায়ে কিরাম মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ আদায় কখনো করতেন না, তবে আনসার সাহাবীগণ আদায় করতেন। ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ আদায় করতেন। তাই হানাফি ও মালিকি হাম্বলি মাযহাবের ফুকাহা হযরতগণের নিকট এমন সময় নফল নামাজ আদায় করাও মাকরুহে তাহরিমি বা অনুত্তম। কিন্তু মূলত নামাজ আদায়ের আমলটি একটি জায়েজ আমল, তবে এ সময় কোনো নামাজ আদায় করতে গেলে যেহেতু মাগরিবের নামাজ আদায়ে বিলম্ব হয়ে যাবে, তাই এ সময় নামাজ আদায় করা মাকরুহে তানজিহি অনুত্তম। তাই কোথাও যদি এই নামাজের প্রচলন থাকে, সেখানে নিজে আমল না করে বাধা দেওয়া এবং নিষেধ করা দরকার। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজকে ঐচ্ছিক রেখেছেন এবং কিছু কিছু সাহাবায়ে কিরাম এটি করেছেন, কিন্তু ধরা বাঁধা কখনো করেন নাই। সম্মানিত উপস্থিতি, এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক মাযনী রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মাগরিবের পূর্বে নফল নামাজ আদায় করতেন। লোকেরা এই আমলকে সুন্নত হিসাবে গ্রহণ করতে পারে, এটা কারণে তৃতীয় দিন বলে, অর্থাৎ এই নামাজ ইচ্ছাকৃতভাবে আদায় করতে পারে, কখনো ছেড়েও দিতে পারে। মুসান্নেফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীদের মধ্যে থেকে নির্বাচিত বিশিষ্ট লোকদের দেখেছি, যখন মাগরিবের আজান দেওয়া হতো তখন তারা মসজিদের খুঁটির দিকে দৌড়াতে থাকতো, যেন মাগরিবের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত আদায় করতে পারে। কেউ কেউ পড়তেন আর কি। তবে মনে রাখতে হবে যে এই নামাজ আদায়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেনি, আবার নিষেধও করেনি। তাই এটি কেউ নিজেদেরকে জরুরি মনে করে আমল করার চেষ্টা করবেন না। জরুরি মনে করলে সেইটা হচ্ছে একটা কুসংস্কারে পরিণত হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো পড়েন নাই এবং নিষেধও করেন নাই। এরপরে মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বে আমরা একটি হাদিসে উল্লেখ করেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করতেন। মুসান্নেফে ইবনে আব্দুর রাজ্জাক 4970 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। তবে ইমাম মাকহুল রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায়ের পর কথাবার্তা বলার আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, এক বর্ণনাতে এসেছে 4 রাকাত আদায় করবে, আরেক বর্ণনাতে এসেছে তার নামাজগুলি ইল্লিনে পৌঁছে দেওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দেওয়া হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে এ বিষয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইরশাদ করেছেন, তোমাদের মাগরিবের পরে 2 রাকাত সুন্নত দ্রুত পড়ে নাও, এজন্য যে এই 2 রাকাত সালাত কার্য সালাতের সঙ্গে উপরে অর্থাৎ ইল্লিনে পৌঁছে দেওয়া হয়। উপরোক্ত হাদিস দুটিতে জয়ীফ মনে হলেও মাগরিবের পরে 2 রাকাত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাগরিবের পূর্ববর্তী 2 রাকাত সুন্নতের কথা পবিত্র কোরআনে ইঙ্গিতে বলা হয়েছে, জামে তিরমিজির হাদিসে কুদসিতে এসেছে।
জামে তিরমিজির এই হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নক্ষত্রের সময় অস্তিমগত সময় অর্থাৎ ফজরের পর নামাজের আগের 2 রাকাত এবং মাগরিবের পরে 2 রাকাত সূরা কাফ, এই মাগরিবের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত তাড়াতাড়ি আদায় করতেন। মাগরিবের পর আরও বিভিন্ন নামাজ আছে, যেমন সালাতুল আওয়াবিন, অনেকে 6 রাকাত নামাজ আদায় করে, আলহামদুলিল্লাহ ভালো, এটা নফল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আদায়ের পর 6 রাকাত নফল নামাজ পড়ল এবং তার মাঝখানে কোনো মন্দ কথা বলেনি, তাকে 12 বছরের ইবাদতের সমপরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। হাদিসটি দুর্বল মনে হলেও আমলের যোগ্য, যুগ যুগ ধরে তাবেঈগণ, সালফে সালিহিনগণ এবং ফুকাহায়ে কেরামগণ, আইয়ামে মুস্তাহিদিনগণ এই আমল করে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নত পড়ে নেয়, কাবলাল জুমার সুন্নত আদায় করে নেয়।